কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরো 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ব্যবহার করে প্রচারিত অ্যান্টি ট্যারিফ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণামূলক বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন কানাডা বিজ্ঞাপনটি সরানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন তাদের মিথ্যা তথ্য ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যের বিদ্যমান হারের ওপর আরো 10% শুল্ক বাড়ানো হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ান ট্রাম্প। পরের দিন অন্টারিওর প্রিমিয়াম ডাগ ফোর্ড জানান আলোচনা বজায় রাখতেই তারা বিজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই সপ্তাহান্তে ওই ওয়ার্ল্ড সিরিজের সময় বিজ্ঞাপনটি প্রচার হবে। এবারের সিরিজে মুখোমুখি হচ্ছেন টরন্টো ব্লুজেড ও লস অ্যাঞ্জেলেসের জর্ডাস। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে গড়ে 35% শুল্ক আরোপ করেছে। ধাতু খাতে এর হার 50% আর অটোমোবাইল খাতে 25%। ট্রাম্পের নতুন ঘোষণায় এ হার আরো 10% পয়েন্ট বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরো উত্তপ্ত করে তুলবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।